সুদিনের বার্তা। এক মাসে ৯৬,০০০ আফগান নাগরিক ফিরে এসেছে। আফগানিস্তানে সুদিন ফিরে আসার বার্তা পেয়ে গত এক মাসে ৯৬,০০০-এরও বেশি আফগান নাগরিক ফিরে এসেছে নিজ দেশে। শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয় জানিয়েছে যে গত এক মাসের মধ্যে ইরান, পাকিস্তান এবং তুরস্ক থেকে ৯৬,০০০-এরও বেশি অভিবাসী দেশে ফিরে এসেছে এবং ফিরে আসা আফগানদেরকে নানা রকম সহায়তা প্রদান করা হচ্ছে। শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুর রহমান রশিদ বলেছেন, গত এক মাসে পাকিস্তান, ইরান এবং তুরস্ক থেকে ৯৬,৪৯০ জন অভিবাসী এসেছে। আমাদের কমিটি আছে, সীমান্তে তাদের ভ্রমণ ভাতা, খাদ্য সহায়তা এবং শীতবস্ত্র দেওয়া হয়েছে এবং তাদের নিজ প্রদেশে স্থানান্তর করা হয়। প্রতিটি পরিবারকে ১০,০০০ আফগানি নগদ সহায়তা দেওয়া হয়েছে। ইরান থেকে ফিরে আসা খায়রুদ্দিন নামের একজন অভিবাসী বলেন, সরকারের উচিত আমাদের চাকরির সুযোগ প্রদান করা যাতে কেউ আবার ইরানে ফিরে না যায় এবং আমরা সবাই আমাদের স্বদেশে আমাদের জীবনের উন্নতি করতে পারি। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় আসার পর পশ্চিমাদের মতো সারা বিশ্বের নজর ছিল আফগানিস্তানের দিকে। কারণ ২ দশকের যুদ্ধ শেষে ২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও নেটো জোটের সেনাদের হটিয়ে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতায় আসেন তালেবান। তারপর তালেবানরা ইসলামী শরিয়া আইনের ভিত্তিতে দেশ চালানোর সিদ্ধান্ত নেয়। তাই সবাই দেখতে চেয়েছিল ইসলামী শাসন ব্যবস্থা দিয়ে তালেবানরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করে। কিন্তু বিশ্বকে অবাক করে দিয়ে প্রায় সকল ক্ষেত্রেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে আফগানিস্তান। ঘুরে দাঁড়িয়েছে দেশটির অর্থনীতি, কমেছে মূল্যস্ফীতি, মুদ্রা নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধির কারণে বিশ্ব র্যাঙ্কিংয়ে অন্যতম সেরা মুদ্রা হয়ে উঠেছে আফগানিস্তানের শত শত খনি থেকে নিয়মিত উত্তোলন করা হচ্ছে শত শত টন খনিজ তেল ও নানা রকম মূল্যবান ধাতু ও পাথর। এসব খনিতে হাজার হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কৃষিক্ষেত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। বিশ্বে আফিম উৎপাদনের শীর্ষ অবস্থানে ছিল আফগানিস্তানের। পশ্চিম নিয়ন্ত্রণ আফগান সরকার আফিম চাষ করিয়ে প্রচুর অর্থ উপার্জন করত আর তালেবানদের দোষারোপ করত। এখন তালেবান সরকার আফিম চাষ বন্ধ করে সেখানে কৃষি কাজ, বিশেষ করে ডালিম ও আঙ্গুর চাষ করে জুস তৈরি করে বিদেশে রপ্তানি করে অর্থ উপার্জন করছে। এছাড়া আফগানিস্তানের রুক্ষ শুষ্ক উত্তরাঞ্চলে ২৮৫ কিলোমিটার দীর্ঘ কুশটেপা খাল খুঁড়েছে তালেবানরা। আফগানিস্তান তাজিকিস্তান সীমান্তে সৃষ্ট আমুদরিয়া উজবেকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কুশটেপা খাল প্রকল্প এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে উত্তর আফগানিস্তানের শুষ্ক এলাকায় আমুদরিয়া নদীর ২০% পানি বয়ে নিয়ে যায়। তালেবানদের আশা, তাদের এই প্রকল্প বাস্তবিত হলে মধ্য এশিয়ার অন্যতম দীর্ঘতম নদীর জলে আফগানিস্তানের ৫.৫ লাখ হেক্টর মরুভূমি সবুজ শ্যামল হয়ে উঠবে। তালেবান সরকার কোনো দেশের স্বীকৃতি না পেলেও কাজ করছে চীন, রাশিয়া, তুরস্ক, আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও পাকিস্তানের সাথে। অনেক দেশ ইতিমধ্যে কূটনৈতিক সম্পর্ক চালু করেছে। সম্প্রতি তালেবান সরকার ইরানে $৩৫ মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে ইসলামী শরিয়া বাস্তবায়নের সুদূর প্রসারী প্রভাব পড়েছে দেশটিতে, আর তাই সে বার্তা ছড়িয়েছে গোটা বিশ্বে। তাই নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আফগানিরা নির্ভয়ে ফিরতে শুরু করেছে নিজ দেশে। আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানের ভিত্তিতে জানা যায়, চলতি সৌর বছরের শুরু থেকে এ পর্যন্ত ইরান, পাকিস্তান ও তুরস্ক থেকে ১.৫ লাখের বেশি অভিবাসী দেশে ফিরেছে।